চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কমল দে, তার সঙ্গে রয়েছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান ও বিজিএমইএর পরিচালক সাইফুল্লাহ মনসুর। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা আলোচনা করবো, আলোচনা যোগ দিয়েছেন দীর্ঘদিন ধরে নাগরিক সেবা নিশ্চিত করা অধিকার নিয়ে কাজ করা মানবাধিকার কর্মী অ্যাডভোকেট জিয়া হাবিব হাসান এবং সাথে রয়েছেন বিজিএমইএর নেতা সাইফুল্লাহ মনসুর। প্রথম জিয়া ভাইয়ের কাছে, জিয়া ভাই আপনার কাছে জানতে চাইবো, আপনি দীর্ঘদিন ধরে রেলের সেবা নিশ্চিত আন্দোলন করে আসছেন, আপনি তো আপনার অভিজ্ঞতার আলোকে বলবেন এই মুহূর্তে ইঞ্জিন সংকটের কারণে যাত্রীদের কেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে? পূর্বাঞ্চল আসলে তো বৈষম্যের শিকার। এখানে দেখা যাচ্ছে 116টা ইঞ্জিন যেখানে দরকার সেখানে মাত্র 80টা ইঞ্জিন আছে, তাহলে আরও প্রায় 26টা ইঞ্জিন শর্ট। এই শর্টের কারণে প্রায় সময় যে সংকট লেগে আছে। বিশেষ করে কয়েকদিন আগে আমি সিলেট গিয়েছিলাম, 1 ঘন্টা ডিলে হয়েছে ইঞ্জিন সংকটের কারণে এবং আখাউড়া থেকে সিঙ্গেল লাইন হওয়ার কারণে আমাদের এই বিড়ম্বনার শিকার। সিলেট তো একটা পর্যটন নগরী, চট্টগ্রাম এবং সিলেটের মধ্যে যোগাযোগটা খুব বেশি, কিন্তু এই ইঞ্জিন সংকটের কারণে যাত্রী হয়রানিটা মারাত্মকভাবে বেড়ে গেছে। আমি আপনার কাছে আবার আসবো, সাইফুল্লাহ মনসুর কাছে যাই। সাইফুল্লাহ মনসুর ভাই, আপনারা তো বিজিএমইএফসিরা ঢাকা চট্টগ্রামের মধ্যে যে কন্টেনার আনা করেন, রেল একটা বড় উপকরণ হতে পারতো, কিন্তু এই মুহূর্তে রেলের সংকটটা কি চলছে একটু বলবেন এবং এতে আপনারা কেমন ভোগান্তিতে পড়ছেন? না, আমরা যেটা মনে করেছিলাম আমাদের বন্দরের কার্যক্রম যেভাবে বাড়ছে এবং কন্টেনার হ্যান্ডলিংয়ে, কন্টেনার পরিবহনে আমরা তো রেলওয়ের উপর অনেক ক্ষেত্রে নির্ভরশীল ছিলাম। যে আপনি জানেন ওখানে একটা রেলের ইয়ার্ড আছে, রেল লাইন আছে, কিন্তু শুধুমাত্র ইঞ্জিনের কারণে আমরা যথাযথ সেবা পাচ্ছি না। যেখানে রেল আমাদেরকে এনশিওর করেছে ডেলি 4টা কী করবে আমাদেরকে ইঞ্জিন দেবে ওখানে, কিন্তু আজকে একটা ইঞ্জিন দেওয়া হচ্ছে। যে ইঞ্জিনের অভাবে এখানে যে কন্টেনারের স্তূপ আজকে পড়ে আছে, এটা আমি মনে করি অন্যতম একটা কারণ। আচ্ছা, আমি আপনার কাছে আবার জিয়া ভাইয়ের কাছে যাই। জিয়া ভাই, হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে, উন্নয়নের নামের কথা বলা হচ্ছে, কিন্তু যে কথা বলা হয়েছে কিন্তু সেই অনুযায়ী তো ইঞ্জিন কেনা হয়নি, যন্ত্রপাতি কেনা হয়নি। এখন সংকটটা এটা আসলে আপনারা কি মনে করছেন? আপনি দীর্ঘদিন ধরে যেহেতু নাগরিক সেবার জন্য আন্দোলন করছে, সেটার ক্ষেত্রে বলবেন। রেল তো একটা সেবা সংস্থা, সরকারের এই রেলওয়ে মানে জনগণের জন্য এটা পরিবহন সেবা। এই মারাত্মক যে পরিবহন সংকট চলছে দেশে, এই সংকটের রেলের উপর একটু জোর দেওয়া উচিত বলে আমি মনে করি। বিগত সময়গুলোতে দেখা গেছে যে এই ইঞ্জিন কেনার নামে প্রচুর টাকা ইনভেস্ট করা হয়েছে, বাট সেই ইঞ্জিনগুলো আমরা দেখছি না এবং ইঞ্জিন সংকটের কারণে রেলের সেবাটা স্থবির হয়ে আছে। আমরা মনে করি যে এই যে বিভিন্ন পুরানো, অনেক সময় দেখা গেছে যে ইঞ্জিনগুলো র্যাকের সাথে মিলছে না, তার মানে এগুলোকে পুরানো ইঞ্জিনগুলোকে নতুন ইঞ্জিন বলে কারসাজি করা হয়েছে। এই দুর্নীতিগুলো খতিয়ে দেখা দরকার বলে আমি মনে করি। আচ্ছা, আপনার কাছে একটু আবার আসছি সাইফুল্লাহ মনসুরের কাছে। এক্ষেত্রে যে চট্টগ্রাম ঢাকা মহাসড়ক যে আছে, চাপ কমানোর ক্ষেত্রে কিন্তু ট্রেন একটা বড় বিকল্প জিনিস হতে পারে। রেল যোগাযোগটা শুধুমাত্র যে কন্টেনার আনা নেওয়া, তাদের টার্গেট হচ্ছে দিনে 100 থেকে 200 কন্টেনার পাঠানো, কিন্তু এখন 40টা বেশি কন্টেনার পাঠানো যায় না। এক্ষেত্রে রেলের কাছে আপনার কোনো দাবি থাকবে কিনা আপনার বিজিবি নেতা হিসেবে? আমার কথা হচ্ছে যে বন্দরকে যদি সচল রাখতে হয়, আমরা যেভাবে চাচ্ছি বন্দরকে সচল রাখার জন্য, এটা শুধু আমাদের দেশের ব্যাপার নয়, এটা আন্তর্জাতিকভাবে আমাদের একটা সুনামের ব্যাপার। যে আমার বন্দরের ধারণ ক্ষমতা হচ্ছে 53,000 টিউএস আমার ধারণ ক্ষমতা, এখানে 45,000-এর উপরে পড়ে আছে আমার কন্টেইনার। অনলি বিকজ অফ আমরা যথাসময়ে কী করতে পারতেছি না, এগুলো নিতে পারতেছি না। তো রেল যদি তার কমিটমেন্ট অনুযায়ী আমাদেরকে 4টা ইঞ্জিন যদি সরবরাহ করে, তারপরে ঢাকার আইসিডির যে আপনার কন্টেনারগুলা, পানগাঁওয়ের যে কন্টেনারগুলা, দেশের অন্যান্য স্থানের যে কন্টেনারগুলো, এটা যদি আমরা রেলের মাধ্যমে পাঠাতে পারি, তাহলে আমাদের আপনার যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের যে আজকে যানজট যেটা, এটাও তো অনেকাংশে কমে আসবে। তো আমি চাই রেল অতি দ্রুত বিষয়টিকে গুরুত্ব নিয়ে আমাদের জন্য যে 4টা ইঞ্জিন বরাদ্দ দেওয়ার কথা ছিল, অতি দ্রুত সেটা করবে তারা। আমি আবার জিয়াবের কাছে, জিয়াব আপনাকে জানতে চাইবো এই মুহূর্তে তাহলে যাত্রী সেবা উন্নয়নের জন্য ইঞ্জিন কেনার ক্ষেত্রে কী করা উচিত এবং ইঞ্জিন সংকট মোকাবেলা করে যাত্রী সেবার মান বাড়ানো। আপনি চট্টগ্রাম কক্সবাজারের কথা বলছিলেন, ঢাকা কক্সবাজারের কথা বলছিলেন, সে বিষয়ে একটু বলেন। এই চট্টগ্রাম কক্সবাজার দুটা রেল আছে এক্সপ্রেস, একটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস, একটা পর্যটক এক্সপ্রেস। দেখা গেছে যে এই দুটা এক্সপ্রেসে চট্টগ্রামের জন্য মাত্র একটা বগি বরাদ্দ আছে। তো এটা আমি চট্টগ্রামের প্রতি একটা বিমাতাসুলভ আচরণ মনে করছি। আমরা আশা করব যে এখানে চট্টগ্রামের জন্য বগি বাড়ানো হোক এবং ইঞ্জিন সংকট কাটিয়ে ওঠার জন্য দ্রুত এখানে সরকারের নজর দেওয়া দরকার। কারণ এই ইঞ্জিন সংকটের কারণে এই চমৎকার একটা পরিবহন ব্যবস্থা আজকে পর্যুদস্ত হয়ে পড়ছে। এই ব্যাপারে সরকারের আশু হস্তক্ষেপ আমরা কামনা করছি। আচ্ছা, আপনার কাছে আবার আসবো, আমি একটা আবার সাইফুল্লাহ মনসুরের কাছে যাই। এক্ষেত্রে কিন্তু একটা কথা বন্দর কর্তৃপক্ষ বলে ব্যবসায়ীরা তেমন আগ্রহ দেখায় না রেলের ক্ষেত্রে। কেন আপনারা রেলকে আগ্রহ দেখান না? কি জন্য? সংকটটা কোথায়? না, আমাদের সংকট হচ্ছে আমরা যদি
নিশ্চিত না হই যে আমি রেলে যে আমার কন্টেনারটা বুকিং দেব এটা যথাসময়ে যথাস্থানে সে পৌঁছাতে পারবে, তো ইঞ্জিন সংকটের কারণে তো আমি তো সে নিশ্চয়তা পাচ্ছি না। আমাকে যদি বন্দর কর্তৃপক্ষ, রেল কর্তৃপক্ষ যদি কনফার্ম করে যে আমি যদি রেল ইউজ করি তাহলে আমি যথাসময়ে যথাস্থানে আমার কন্টেনার পাবো, তাহলে আমি কেন করব না? কারণ আপনি জানেন, আমি ট্রাকে করে পণ্যটা চিটং থেকে ঢাকা নিয়ে আসছে, আমি যদি ট্রেন ব্যবহার করি খরচও তো অনেক কম এখানে। তো কোনো ব্যবসায়ী তো যদি সুবিধা থাকে যে কম খরচের ব্যবস্থা গ্রহণ না করে, সে তো যেখানে বেশি খরচ হবে এটা তো করবে না সে। আর নিরাপত্তার ক্ষেত্রে তো ট্রেন তো অনেক নিরাপদ, সড়ক পথ থেকে রেলপথ তো অনেক নিরাপদ। তো এই জন্য আমি চাই যে আমাকে যদি নিশ্চয়তা দেওয়া হয় তাহলে আমরা অবশ্যই করবো সেটা। আচ্ছা, আপনার কাছে আবার আসলে আমি জিয়া ভাইয়ের কাছে আসছি। তাহলে যে যাত্রী সেবার মান বাড়ানো, এক্ষেত্রে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন এবং ঢাকা চট্টগ্রাম সিলেট, চট্টগ্রাম ময়মনসিংহে যে ইঞ্জিন সংকটের একটু বিপর্যস্ত বা যাত্রীরা যে দুর্ভোগের কবলে পড়ছে সেটা কাটানোর জন্য আপনি সরকারকে স্পেসিফিক কিছু সাজেশন দেবেন, যেহেতু আপনি আন্দোলনকারীদের একজন, আপনারা স্মারকলিপি দিয়েছেন, বিভিন্ন আন্দোলন করেছেন নাগরিক সেবা নিশ্চিতের জন্য। এই রেল সেবা নিশ্চিতের জন্য এই মুহূর্তে সরকার কি কি পদক্ষেপটা নেওয়া উচিত? আসলে ভোক্তা অধিকার নিয়ে যারা আমরা কাজ করি আমরা খুব উৎকণ্ঠার মধ্যে আছি যে রেল যোগাযোগটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা সড়ক পথে যে অহরহ মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন অসংখ্য মানুষ জীবন হারাচ্ছে, সেক্ষেত্রে রেলের উপর যদি আমরা জোর দিই তাহলে দুর্ঘটনা সড়ক পথে কমবে এবং ইঞ্জিন সংকট যে 26টা ইঞ্জিনের অভাবে আজকে সারা বাংলাদেশ এই পূর্বাঞ্চলে যে সংকট, সময় মতো এগুলো ট্রেনগুলো সার্ভিস দিতে পারছে না এবং বিভিন্ন সময় এগুলো ঠিকমতো সার্ভিসিং করতে সমস্যার কারণে সংকট সৃষ্টি হচ্ছে। এই সংকট দূর করতে হলে অবিলম্বে 26টা ইঞ্জিন এই পূর্বাঞ্চলের রেলে যোগ দেওয়া খুবই দরকার বলে আমরা মনে করছি। আচ্ছা, এবার বলুন সাইফুল মনসুর বা ছোট করে বলবেন কি বন্দর এবং রেলের কি ব্যবস্থা নেওয়া উচিত বিজিএমই বা কাঁচামালগুলি আনা নেওয়া জন্য? আপনি জানেন যে আমরা বলি আমাদের চট্টগ্রাম হচ্ছে মানে তথাকথিত বাণিজ্যিক রাজধানী, যেটা এখনো কাগজে কলমে বাস্তবে কিছু দেখতে পাচ্ছি না, যে প্রধান সমুদ্র বন্দর। এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের হৃৎপিণ্ড বলা যায় এটাকে। তো এটাকে যদি সচল রাখতে হয় এটার জন্য শুধু রেল না, রেল, সড়ক, পথসহ যত ধরনের আপনার ট্রান্সপোর্টেশনের সাপোর্ট দেওয়া দরকার, আমরা যদি বন্দরকে সেটা না দিতে পারি তাহলে আমরা বন্দর থেকে ভালো সেবা কীভাবে আশা করব? তো আমি আশা করব যে রেল কর্তৃপক্ষ বিশেষ করে এগিয়ে আসবেন আমাদের সেই দাবিকৃত 4টা ইঞ্জিন নিয়ে, এটাই আমার আশা আর কি। ধন্যবাদ বিজিএম এর পরিচালক সাইফুল্লাহ মনসুর ভাই, ধন্যবাদ মানবাধিকার কর্মী অ্যাডভোকেট জিয়া ভাই, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। তারা রেলের কথাগুলো বলছিলেন, কারণ রেল একটি নিরাপদ বাহন। এক্ষেত্রে যদি ইঞ্জিন সংকটটা কাটিয়ে উঠতে পারে তাহলে যেমন যাত্রীরা সুবিধা পাবে, ঠিক তেমনি চট্টগ্রাম বন্দর থেকেও কন্টেনার আনা নেওয়া সহজ হবে ঢাকা চট্টগ্রাম। আমরা যে আলোচনা করছিলাম দুজনকে আবার ধন্যবাদ জানিয়ে সে আলোচনার এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।